আমার ফিলিস্তিনি মুসলমানরা এত শান্তিতে এত আনন্দিত নাই, কথা বলুন ঠিক কিনা? ভারতের মুসলমানরা আজকে এই পরিমাণে সুখে আর শান্তিতে নাই। ভারতের মুসলমানদেরকে গরু হত্যা, গরু জবাই করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গরু জবাইয়ের কারণে বিভিন্ন সময় তাদেরকে হত্যা করা হয়েছে। আমার পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি, মুসলমানদের আর্তনাদ আমরা দেখেছি। শুধুমাত্র গরু জবাই করার কারণে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدق الله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম, আজকের পবিত্র ঈদুল আজহার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত তাওহীদি জনতার একাংশ, মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এমনই একটি সময় আমাদেরকে ঈদগাহের ময়দানে আসার মতো সুযোগ করে দিয়েছেন, যেই সময়ে হাজারো মানুষ মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে, যেই সময়ে হাজার হাজার মানুষ মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছে,
ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে ময়দান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি হয়ে অন্তরে গহীন কন্দল থেকে আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রেরণ করছি এই বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যার আগমনের ফলে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল, যার আনিত বিধান যেই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেই জমিনেই আলোকিত হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশেও যদি রাসূলের সুন্নাহ আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয়, জুলুম, নির্যাতন, ধর্ষণ একটাও থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সেই রাসূলের প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত, আনন্দের একটি দিন। আইয়ামে জাহিলিয়ার যুগে যেই সময়ে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা মেলাতে গিয়ে আনন্দ ফুর্তি করত, সেই সময়ে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও তো বিভিন্ন দিবস আছে, আমরা সেই দিবসগুলোতে আনন্দ উল্লাস করতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আনন্দের দিন নির্ধারিত করে দিয়েছেন, বছরে দুইটি। আলহামদুলিল্লাহ বলেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। সেই ক্ষেত্রে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য এই মুহূর্তটা, আজকের এই দিনটা হচ্ছে আনন্দের দিন। এই আনন্দের দিনে সব মুসলমান তাদের আনন্দকে ভাগাভাগি করতে পারে না। বাংলাদেশের মুসলমানরা যেভাবে আনন্দ ফুর্তিতে আমরা আছি, যেভাবে আনন্দের সাথে ঈদগাহের ময়দানে আসছি, আর আজকে বাংলাদেশে কোটি কোটি গরু জবাই হবে, কোন রাম এবং বামরা এসে বলতে পারবে না যে তোমাদের দেশে গরু জবাই হবে না। কথা বলুন ঠিক কিনা? অথচ তারা মুসলমান, তারা আজকে গরু জবাই করতে পারতেছে না। তবে মুসলমানদের সিদ্ধান্তকে আমি ধন্যবাদ জানাই। ভারতের মুসলমানরা সর্বশেষ যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। গরু যদি জবাই না করে সমস্যা কোথায়? আমরা ছাগল কুরবানি দেব, তাতে তো আর সমস্যা নাই। এই সিদ্ধান্ত যখন নিয়েছে, ভারতের হিন্দুরা বিপদে পড়ে গেছে। এখন বলতেছে আমাদেরকে আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই। আমরা একটা খামার করতে গিয়ে কয়েক লক্ষ টাকা ঋণী হয়ে গেছি। যদি আমাদের এই গরুগুলো মুসলমানরা কিনে না নেয়, তাহলে আমাদের আর কি আছে? আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং মুসলমানরা যদি সিদ্ধান্ত নেয় ভারতের হিন্দুদেরকে পথে বসাতে পারে, কথা বলুন ঠিক কিনা? এটা পারে। এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশে সব গরু জবাই হবে, একটা গরু জবাই হবে না। সেটা বলতে পারেন তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প নামে একটা গরু আছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, মহিষ। এটা জবাই হচ্ছে না, অথচ এটা কুরবানির উপযুক্ত করেই লালন পালন করা হয়েছিল। এই ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে মহিষের চেহারার মিল আছে। কি অবাক করা বিষয়! তার চুলের কাটিং, এই মহিষের চুলের ডিজাইন, তার গায়ের রং আর মহিষের গায়ের রং প্রায় সেম। এই জন্য বাংলাদেশের মানুষ ট্রোল করে এই মহিষটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে, এখন আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত লেখালেখি শুরু করেছে যে এই গরু যদি জবাই করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হবে। আমার মতো মুসলমান যদি হতো আর আমার গরু যদি হতো তাহলে আমি ওটাকে আগে জবাই করতাম। ডোনাল্ড ট্রাম্পকে জবাই করা তো আমার পক্ষে সম্ভব না, যেহেতু এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের মিল আছে, তা আমি এটাকে জবাই করে কুরবানি দিয়ে অন্তত পক্ষে তাকে উচিত শিক্ষা দিতাম যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা এভাবে শিক্ষা দিতে পারি। কিন্তু এটা পরবর্তীতে নিষেধ হয়ে গেল যে এই গরুটা আর কুরবানি হচ্ছে না। তাহলে বাংলাদেশে সব গরুই কুরবানি হবে, একটা গরু কুরবানি হচ্ছে না, সেটা কি? সেটার নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কুরবানি হবে না। আচ্ছা বলেন, এই ডোনাল্ড ট্রাম্প কি সারা জীবন বেঁচে থাকবে? এই গরু যদি খালি স্ট্রোক করে তখন কি উপায় হবে? সুতরাং প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা বলতে চাই যে আজকের এই দিনটি হচ্ছে আনন্দের দিন মুসলমানদের। আমরা উট জবাই করতে পারি, দুম্বা জবাই করতে পারি, ছাগল, গরু, মহিষ, আমরা চতুষ্পদ জন্তুগুলোকে জবাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই যে আমরা চতুষ্পদ জন্তু আমরা জবাই করব, এর কিছু কারণ আমাদের আছে, আমরা বারবার শুনে থাকি। আমি আলোচনা করব কম, তবে শিক্ষার উপরে কথা বলবো বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা বারংবার শুনেছি। অনেক মুরব্বীদের ইতিহাস মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে হয়েছে না, মুখস্থ হয়েছে, কিন্তু সেখান থেকে যে শিক্ষার বিষয়গুলো ছিল এগুলো আমরা বের করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই ঈদটি হচ্ছে কুরবানির ঈদ। কুরবানি হচ্ছে এই শব্দটা উর্দু এবং ফার্সি সমন্বয়ে মিশ্রিত একটি শব্দ। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। কোরআনে কারিমে কুরবানিকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাহার শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য আজকের দিনটাকে ইয়াউমুন নাহার বলা হয়, তার মানে জবাইয়ের দিন। আমরা মুসলমানেরা সূরা কাউসার পড়েছি, কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরা। এই সূরাটা আমরা পড়েছি, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে রব্বুল আলামিন অনহার শব্দটা উল্লেখ করেছেন, বান্দাকে বলা হচ্ছে, বান্দা তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করবে। ওয়ানহারের পরে তুমি কুরবানি করবে। তার মানে কুরবানির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। আমরা ঈদগাহের ময়দানে আসছে, এটাও নামাজ। মুফাসসিরগণ দুই ধরনের বর্ণনা নিয়ে এসেছেন। কেউ বলেছেন কুরবানির আগে যে নামাজটা আমরা পড়ে থাকি নামাজের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন না না, এটা এমন এক নামাজের কথা বলেছেন যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য কুরবানির কথা বলা হয়েছে। নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, না নফল করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। দিনে একবার নয়, দিনে 5 বার ফরজ করে দিয়েছেন। আর আপনার আমার উপরে কুরবানি ফরজ করেন নাই, কুরবানি করেছেন ওয়াজিব। কোন কোন মুহাদ্দিস বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে সুন্নতে মুআক্কাদা করেছেন। আমরা সবচাইতে বড় যেটা সেটাই ধরে নিলাম ওয়াজিব।
ওয়াজিব কিন্তু ফরজের সমতুল্য নয়। ফরজের পরে যে স্থানটা সেটা হচ্ছে ওয়াজিব, তো কুরবানিটা হচ্ছে ওয়াজিব। একজন মুসলমান কুরবানির জন্য যে পরিমাণে আগ্রহ প্রকাশ করে তার চাইতে বেশি আগ্রহ প্রকাশ করার কথা ছিল নামাজের ক্ষেত্রে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর কুরবানি কিনছেন। আমাদের কিছু প্রতিবেশী, আমাদের কিছু ভাই বন্ধুরা দরদ করে বলে, আমাদেরকে জিজ্ঞেস করে যে হুজুর কুরবানি কিনছেন, কুরবানি শরীক হওয়ার দরকার, কার সাথে ভাগ হইলেন? নিয়ত ছিল আপনার সাথে ভাগ মিলাবো। এরকম কিছু কথা আমাদেরকে বলে, কিন্তু কোনোদিন বলে না যে হুজুর নামাজ পড়ছেন, আজান হয়েছে, চলেন মসজিদে যাই, এই কথা বলে না। তো কুরবানির কথা আপনি বললেন, নামাজের কথা বললে সমস্যা কোথায়? কুরবানি আমার উপরও ফরজ, নামাজও আপনার উপরও ফরজ, আমার উপরও ফরজ। তা আপনি কুরবানির কথা আমাকে বলতে পারেন, নামাজের কথা বলতে পারেন না হুজুরদেরকে। ওটা তখন উল্টাটা মনে করেন যে এটা হুজুরেরা আমাদেরকে বলবে নাকি, আর কুরবানির কথাটা আপনারা হুজুরদেরকে বলবেন। কারণ হুজুরেরা তো সবসময় কুরবানি দিতে পারে না, এখানে তো অর্থনৈতিকের একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, হুজুরদের তো ইনকাম কম, মসজিদের ইমামতি করে আর কয় টাকায় দেয়, এটাই দিয়ে হুজুরের সংসার তো খুব কঠিন অবস্থায় চলে। তো হুজুরদেরকে তো জিজ্ঞেস করলে আমি তো মনে করি এটা একদিক দিয়ে আবার ছোটই করেন নাকি আল্লাহ ভালো জানে। কিন্তু নামাজের ক্ষেত্রে তো এটা তো কোনো আর্থিকের বিষয় না, এটা তো বলা যায় যে হুজুর চলেন নামাজে যাই। আর তখন এটা মনে করেন যে এই কথাটা বলবে হুজুরেরা আমাদেরকে বলবে নাকি। প্রিয় ভাইরা, এটা শিক্ষার জন্য বলছি, নামাজ ফরজ আর কুরবানিটা ওয়াজিব। তাহলে আপনি নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে যখন কুরবানির দিকে বেশি ঝুঁকে পড়েন, নিঃসন্দেহে প্রমাণিত হয় আপনি গোশত ভক্ষণ করার জন্য কুরবানি করছেন। আপনি ফরজ বিধানকে তোয়াক্কা না করে যখন কুরবানির দিকে বেশি ধাবিত হয়ে যান, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে যায় এটা আপনি লোক দেখানোর জন্য কুরবানিতে ধাবিত হয়েছেন। কুরবানি কোনো লোক দেখানোর জন্য নয়, কুরবানি কোনো লৌকিকতার জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য মাটিতে শুইয়ে দিয়েছিলেন, ছুরি চালিয়েছিলেন। আমরা বারবার শুনেছি, শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আপনাদেরকে যদি বলা হয় আপনার জীবনে যা আছে, যা সম্পদ আছে, সব সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, বলবেন যে হুজুর আরো কিছু দিন যাক, চিন্তা করে দেখি। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন যখন তাকে স্বপ্নে দেখিয়েছিলেন, এই কথা আল্লাহকে বলেন না যে আল্লাহ একটু বুঝে দেখি, বলছে এই কথা। যখন স্বপ্নটা স্পষ্ট ছিল, ইব্রাহিম